চা শিল্প নিয়ে আরও তথ্য জানাতে এই মুহূর্তে সিলেটের লাক্কাতুরা চা বাগানে আছেন সহকর্মী ইকরামুল কবির। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সম্পূর্ণ প্রকৃতি নির্ভর এই চা শিল্পের ইতিহাসে ১৭০ বছর ইতিহাসে গতবার ১০ কোটি ৩০ লাখ চা উৎপাদন হয়েছে। এটি হচ্ছে গিয়ে ১৭০ বছর ইতিহাসের সর্বোচ্চ। কিন্তু এই মৌসুমে অর্থাৎ ২০২৪ মৌসুমের প্রথম দিকে খরা এবং অতিবৃষ্টির কারণে চা উৎপাদন প্রায় এখন পর্যন্ত যে পরিস্থিতি তা প্রায় অর্ধ কোটিরও বেশি কেজি, অর্ধ কোটি কেজির মতন পিছিয়ে আছে। এই পরিস্থিতিতে কি করা উচিত সেই ব্যাপারে কথা বলার জন্য আমাদের সাথে সংযুক্ত হয়েছেন চা টি প্লান্টার এবং দেশের দ্বিতীয় চা নিলাম কেন্দ্র শ্রীমঙ্গল চা নিলাম কেন্দ্রের পরিচালক এবং বাংলাদেশ চা বোর্ডের সেলস কোঅর্ডিনেশন কমিটির মেম্বার জনাব SMN ইসলাম মুনির ভাই, আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আপনি আমাকে বলবেন, একবারে প্রকৃতি নির্ভর আপনাদের এই চা শিল্পে একবার উৎপাদন বেশি হয় আর একবার কম হচ্ছে। এবার এখনো দেখা যাচ্ছে প্রায় অর্ধ কোটি কেজির মতো চা উৎপাদন পিছিয়ে আছে। এই পরিস্থিতিতে কি করা উচিত বলে আপনি মনে করেন? ধন্যবাদ আপনাকে একটি সময় উপযোগী একটি সাক্ষাৎকার নেওয়ার জন্য। আমি আগে প্রথমে বলছি যে গত বছর আপনি জানেন যে হাইয়েস্ট আমাদের রেকর্ড পরিমাণ চা উৎপাদন হয়েছিল আমাদের দেশে। এই বছর সিজনের প্রথম দিকেই আমরা খরার কবলে পড়ে যাই, যে কারণে আমাদের লক্ষ্যমাত্রা যে নির্ধারণ করেছে বাংলাদেশ চা বোর্ড সেটি ফুলফিল হবে কিনা এখনো আমরা এই ব্যাপারে সন্দিহান। সেটির দুটি কারণ, একটি আমি আগেই বলছি যে খরা অর্থাৎ প্রকৃতি নির্ভর, সেই প্রকৃতি নির্ভরতা থেকে যদি আমাদেরকে সরিয়ে আসতে হয় তাহলে গভর্নমেন্ট, আমি মনে করি যে ইরিগেশন সেট প্রতিটি গার্ডেনে সরকার ইচ্ছা করলে ইরিগেশন সেট দিয়ে বা ইরিগেশন সেটের পরিবর্তে টাকা দিয়ে লোন হিসেবে আমি মনে করি প্রতিটি বাগানকে সহযোগিতা করতে পারে। আপনি জানেন বাংলাদেশের যে পরিমাণ টি কোম্পানিগুলো রয়েছে এর মধ্যে প্রপার্টরশিপ বা কিছু রুগ্ন কোম্পানি রয়েছে, সেগুলিকে যদি আর্থিক সহায়তা গভর্নমেন্ট দিয়ে দেয় তাহলে আমি মনে করি এই শিল্পটি বেঁচে যাবে। কারণ আমাদের এই সারা বাংলাদেশে যে 10 কোটি কেজি বা এর চেয়ে উপরে যদি আমরা প্রোডাকশন করতে পারি তাহলে আমাদের জাতীয় রাজস্বে আমরা মনে করি এই যে চা শিল্প একটি বিরাট ভূমিকা পালন করতে পারে। এছাড়া আরেকটি জিনিস মনে করতে হবে যে আমাদের যে চা শ্রমিক আছে এবং যত স্টেক হোল্ডার আছে সবাইকে যদি আমরা একটা স্ট্রং ম্যানেজমেন্টের মাধ্যমে কর্ম আদায় করে ভালো মানের চা উৎপাদন করতে পারি তাহলে আমরা কিন্তু এক্সপোর্ট যে মার্কেটটা সেটাকে দখল করতে পারবো। সেক্ষেত্রে সরকার তো কৃষি ব্যাংকের মাধ্যমে বা বিভিন্ন ব্যাংকের মাধ্যমে স্বল্প সুদে আপনাদেরকে লোন দিয়ে থাকে। সেই লোনটি শেষ সুবিধার আওতায় আনা হচ্ছে না কেন? যে পরিমাণ আপনি জানেন যে পরিমাণ লোন আমাদেরকে দিয়ে থাকে সেটা প্রোডাকশন ক্ষেত্রেই সেটা খরচ হয়ে যায়। সেই জন্য আমি মনে করি বরাদ্দর পরিমাণ যদি বৃদ্ধি করা হয় তাহলে সেখান থেকে একটা অংশ ইরিগেশন সেক্টরে কাজে লাগাতে পারবে বাগান মালিকরা। এছাড়া সবচেয়ে বড় হচ্ছে চায়ের মার্কেট। সেই চায়ের মার্কেটটা যদি আমরা আপ করতে চাই ভালো মানের চা আমরা তৈরি করতে হবে। এবং ইতিমধ্যে আপনি জানেন যে পাকিস্তান থেকেও আমাদের দেশে অনেক চা ওরা ইম্পোর্ট করতে চাচ্ছে। তো আমরা যদি ভালো মানের চা পাকিস্তান, রাশিয়া, মিডল ইস্ট বিশেষ করে এই সব দেশে যদি আমরা এক্সপোর্টটা ভালো করতে পারি, হ্যাঁ, তাহলে আমরা কিন্তু আসলে চা শিল্পটাকে টিকাতে পারবো। কারণ আপনারা অনেক সময় অভিযোগ করে থাকেন যে ভারত থেকে নিম্নমানের চা বাংলাদেশে অবৈধ পথে প্রবেশ করছে। আমরা দেখেছি বিজিবি বা বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বা সীমান্ত থেকে এই ধরনের চা জব্দ করে থাকে বিভিন্ন সময়। সেক্ষেত্রে নিম্নমানের চা বাংলাদেশে প্রবেশের ক্ষেত্রে কি করা উচিত বলে আপনি মনে করেন? এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। আমি মনে করি বাংলাদেশ সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছে তারা সেই বর্ডারটাকে স্ট্রংলি প্রোটেক্ট করতে হবে। অর্থাৎ কোনো ক্রমেই যাতে 1 কেজি চাও আমাদের দেশে ইন না করতে পারে সেই জন্য বিজেপি আমাদের আছে, এছাড়া পুলিশ বাহিনী, বিভিন্ন ধরনের গোয়েন্দা সংস্থা যারা আছে সবাইকে একযুগে একে অন্যের সঙ্গে সমন্বয় করে কাজ করতে হবে। আদারওয়াইজ আমাদের শিল্পটি হুমকির মুখে পড়ে যাবে।
সেক্ষেত্রে দুটি পাতা একটি কুড়ি তোলার নিয়ম রয়েছে বাগান থেকে। সেক্ষেত্রে কিছু কিছু বাগান বিশেষ করে পঞ্চগড় বা বিভিন্ন ক্ষেত্রে দেখা যায় কাঁচি বা বিভিন্ন যন্ত্রাংশ ব্যবহার করে থাকে। সেক্ষেত্রে চার মান কমে যাচ্ছে বলে অভিযোগ করছে বিভিন্ন ক্ষেত্রে। সেই ক্ষেত্রে এই অবস্থা থেকে মুক্তির জন্য কি করা উচিত বা এটা প্রতিরোধ করার ব্যাপারে কি করা উচিত বলে আপনি মনে করেন? অবশ্যই আমি কেন সবাই বলবে যারা চায়ের সাথে সংশ্লিষ্ট যে সেখানে হ্যান্ড প্লাকিং এর কোনো বিকল্প নেই। উত্তরবঙ্গে অথবা আমাদের এই নর্দার্ন এরিয়া তো আপনি দেখবেন যে অনেকেই কাঁচির ব্যবহার করে। সুতরাং সাব প্লাকিং এ যদি হ্যান্ড প্লাকিং না করে তাহলে আমরা যেটা বাঞ্জিপাতি বলি সেই বাঞ্জিপাতিটা বেশি চলে আসে, আমাদের চায়ের গুণগত মান নিম্নে চলে যায়। সুতরাং নিম্নে চলে গেলেই সেটা একটা আনসোল্ড দেখবেন অকশনে প্রায়ই নিম্ন মানের চা আনসোল্ড থাকে। সেখানে গভর্নমেন্ট যেমন রাজস্ব হারাচ্ছে, চা বাগান মালিকরাও কিন্তু তাদের বাগান চালাতে হিমশিম খাচ্ছে। আপনি জানেন যে কস্ট অফ প্রোডাকশন সিইপি যেটা বলি সেটা ডে বাই ডে ইনক্রিজ হচ্ছে। সুতরাং সেখান থেকে আমি মনে করি কোয়ালিটির সবচেয়ে বড় হচ্ছে অর্থাৎ ভালো যদি গ্রিন লিপ হয় ভালো চা হবে, ভালো প্রাইস পাবেন আপনি। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। শুনছিলেন বাংলাদেশের অন্যতম সবচাইতে বড় একটি শিল্প, চা শিল্পের 170 বছর ইতিহাসে সর্বোচ্চ উৎপাদন হয়েছে এবং প্রকৃতি নির্ভর এই চা শিল্পকে বাঁচিয়ে রাখার জন্য বিভিন্ন পরামর্শ দিয়েছেন সৈয়দ মনির। মোটামুটি এই ছিল চা শিল্প নিয়ে বিভিন্ন সমস্যা এবং সমাধান নিয়ে বিভিন্ন কথা। এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম সিলেটে।